সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অত্যন্ত জঘন্য একটা বিষয়, অত্যন্ত ক্ষতিকারক একটা বিষয়। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। যা রিজিকের উপর করা হয় তার রিজিক বন্ধ হয়ে যায়, তার কোনো কর্মসংস্থান হয় না, রিজিকের উপর কোনো বরকত হয় না, সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নেয় একটা, হয় হলো আর একটা, সব কিছু তার এলোমেলো হয়ে যায়, জীবন যেন থমকে যায়। এটা যারা করে তারা মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়। আর যাদের উপর করা হয় তারা অত্যন্তভাবে জঘন্যভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ে, যেটা আমার উপরে করা হয়েছে। আজ 2 বছর প্রায় হতে চলল আমি জবলেস। অবশেষে অনেক প্রার্থনা করার পরে, কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা একটা পথ দেখাইলেন, যে পথ, যে আমলের দ্বারা এই কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়, প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়, সে আমলটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব, যেটা আল্লাহ রসুল নিজেই করছিলেন এই কালো জাদুর প্রভাব থেকে বাঁচার জন্যে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আমলটা হলো সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, 3টি সূরা একত্রে পড়ে হাতের তালুতে এভাবে ফু দিবেন। তারপরে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন। এরপর বাম হাত দিয়ে ডান দিক থেকে এভাবে এবং ডান হাত দিয়ে বাম দিক থেকে এভাবে মাসে করবেন। আবারও বলি, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, 3টি সূরা একত্রে পড়ে হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে একবার পা পর্যন্ত মাসে করবেন। বাম হাত দিয়ে ডান দিক থেকে, ডান হাত দিয়ে বাম দিক থেকে, এভাবে 11 বার করবেন এবং 11 বার মাসে করবেন। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে নামাজের বিছানায় বসে পশ্চিম দিক হয়ে এই আমলটা করবেন। আমি সাথে আরও আমল করি, সূরা ফাতিহা 7 বার পড়ি, আয়াতুল কুরসি 3 বার পড়ি, সূরা তওবার শেষ আয়াত 7 বার পড়ি, এরপরে এই আমলটা করি। এভাবে আপনারাও করবেন 3 দিন, 7 দিন, এমনকি পারলে করতেই থাকবেন, যেহেতু এটা মানুষের জীবনের একটা রক্ষা কবচ। আল্লাহ রসুল যখন এই কালো জাদুর প্রভাবের শিকার হয়েছিলেন তখন আল্লাহ নিজেই এই সূরা ফালাক, সূরা নাস নাযিল করে এই আমলটা করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। আমি সেই আমলটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, সবাই শেয়ার করবেন, অন্যরা যেন উপকৃত হতে পারে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক।